সকালবেলা হাঁটতে যাবার নাম করে লোকের গাছের ফুল চুরি করে নিয়ে চলে এলুম, এনে ঠাকুরকে দিয়ে দিলাম, ওটা পবিত্র উপাচার হলো কি? ও তো চুরির মাল, তাহলে পুজো করা হলো না, অপরাধ করা হলো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পরিচর্যায় হলো না। কলৌতা ধরি সংকীর্তনা हर से प्रभु कहे सुनो स्वरूप राम राय, हरि नाम संकीर्तन कलो परम उपाय। আপনি যাই করেন আপনাকে হরি ঝোলায় উঠতেই হবে, রাস্তা কিছু নেই। কেমন? এইবার চলুন গৌরচন্দ্রিকার প্রথম লাইন কি ছিল? এক মুখে কি কহব গোড়া চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ওমা, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাই আছে নিজ ভাণ্ডে, এটা জেনে রাখুন। এ তো আপনার পাড়ায় ওইটা মনে হয় একটা মন্দির নাকি? ওখানটা ওইটা মন্দির তো, ওই যে রাধা গোবিন্দ আছে দেখলাম, মন্দির তো। ও তো একটা। বাইরের মন্দিরের খবর রাখছেন, নিজের মন্দিরের খবর রেখেছেন? বলে তা তো জানিনি ভাই। আরে তোমার ভেতরে 18টা মন্দির আছে, তুমি নিজেই জানো। চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতে, চৌর মধ্যে চূড়ামণি ব্রহ্মরন্ধে স্থিতি, মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, চক্ষু মধ্যে কালা চাঁদ জ্যোতির্ময় ধ্যান, সেইখানে নিত্যানন্দ থাকে বর্তমান, সেইখানে নিত্যানন্দ থাকে বর্তমান। কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান, কর্ণেতে চৈতন্য স্বামী হইয়া সাবধান। মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান, ওগো মুখ মধ্যে বসি ভদ্রা 32 যোগান। জিহ্বাতে নারদ মুনি বাজায় কুন্দল, জিহ্বাতে নারদ মুনি বাজায় কুণ্ডল। জিহ্বার নিচে আছে গয়া গঙ্গা জল, ওগো জিহ্বার নিচে আছে গয়া গঙ্গা জল। সরস্বতী কণ্ঠেতে কানাই, আর জিহ্বায় সরস্বতী কণ্ঠেতে কানাই। বাহুদয়ে থাকে কৃষ্ণ বলরাম ভাই, দয়ে থাকি কৃষ্ণ বলরাম ভাই। বলরামা বলরামা হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার, ওগো হৃদয়েতে গদাধর প্রেমের ভান্ডার। সর্বঙ্গে ব্যাপক থাকিয়া, সর্বঙ্গে ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে বিরাজে বসিয়া। লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা, লিঙ্গমূলে সদাশিব লয়ে চন্দ্রকলা। নাড়ুয়া গোপাল কোলে গুচ্ছেতেই বলা, ও নাড়ুয়া গোপাল কুলে যেতেই বলা। হাঁটুতে থাকিয়া শক্তি পায়ে বসুমতি, হাঁটুতে থাকিয়া শক্তি পায় বসুমতি। 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব শুনো হে পার্বতী। 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে, 18 মোকামের তত্ত্ব যেই জনে জানে। মনুষ্য থাকুক দূরে দেবতায়, দূরে দেবতায় মানে, দেবতায় মানে, মনুষ্য থাকুক দূরে দেবতায় মানে। তাহলে বুঝে নেওয়া গেল তোমার ভেতরেই 18টা তীর্থস্থান, যার জন্য রামকৃষ্ণ কথামৃতে রামকৃষ্ণ ঠাকুর বলছে, ও গিরিশ আপন ঘরের খবর নে না, নিজের ঘরে বোঝাই শোনা, পরে করে লেনা দেনা, মানুষ হলো জন্ম কানা, জন্ম কানা, এদেরকে ধিক আগে দেনা, আগে দে না, যারা গুরুদেবের দেওয়া বস্তু ধরে রাখতে শিখলো না। ধরে রাখতে শিখলো না। আপনি যাই করেন, যে কোনো কোম্পানিতে জন্মান, অনিডা, পোর্টেবল, প্যানোরামা, প্যানোরামা ডিলাক্স, বিপিএল, এলজি, সোনি, প্যানাসোনি, যে কোনো কোম্পানিতে জন্মান, এলসিডি হন, এলইডি হন, অ্যান্টিনা না হলে ছবি আসবে না। ঠিক তেমনি আপনি যে কোনো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শুদ্ধ, যে কোনো কোম্পানিতে জন্মান, যতক্ষণ গুরু চরণের সঙ্গে ভক্তি অনুরাগের তার না জুড়তে পারবেন, ততক্ষণ আপনার হৃদয়ে গোবিন্দ ছবির প্রকাশ ঘটবে না। এটাই গৌর হরি বল। হ্যাঁ, সৃষ্টির প্রথম থেকে যারা এসেছে, সৃষ্টির প্রথম থেকে, সৃষ্টির প্রথম কে ছিল? জলে জলময় যবে ছিল ত্রিভুবন, তৎক্ষণাৎ সৃষ্টি ইচ্ছা কইল নারায়ণ। তাহলে সৃষ্টির প্রথম থেকে যারা এসেছে সবাই গুরু করে করে প্রমাণ নেবেন।
সব গুরু করে করে এসেছে। নারায়ণ, নারায়ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদের শিষ্য ব্যাসে, ব্যাসের মধ্যে যাবতীয় পতন শিষ্য নরেন্দ্র, নরেন্দ্র শিষ্য জয়তীর্থ, জয়তীর্থ শিষ্য জ্ঞান সিন্ধু, জ্ঞান সিন্ধু অনিধি, অনিধি শিষ্য বিদ্যানিধি, বিদ্যানিধি ব্যাসিত, ব্যাসিত শিষ্য ব্রহ্মণ্য, ব্রহ্মণ্য শিষ্য লক্ষ্মীপতি, লক্ষ্মীপতি শিষ্য মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী শিষ্য আমার ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী শিষ্য চৈতন্য দেব। গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তজে, গুরু বিনা গোবিন্দ ভজে সে পাপী নরকে তেজে। ওগো তার মতো পশু নাহি তার মতো পশু নাহি হয়। যাদের গুরু কৃপা হয়েছে তারাই দেখছে, তারাই লিখছে। কি লিখছে? এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙে। ও মায়েরা, বাচ্চাদের ওই সময়টা সব থেকে দেখতে ভালো লাগে, তাই না? হামাগুড়ি দিচ্ছে, তাতে দিগম্বর, গায়ে কিচ্ছু নেই, কাপড় চুপুর, এই আসতে সর্বাঙ্গে সোনা পরানো, গলায় সোনার হার, আবার বাগের নখ সোনা দিয়ে বাঁধানো মহাপ্রভুর গলায়, কোমরে কোমর বিছে, হাতে বালা বাজু, সুন্দর দেখতে লাগছে, পায়ে মল, বাঁকমল, আবার সোনার নপুর, দুটোই দেওয়া আছে। আগেকার দিনে বাঁকমল ছিল, কেমন? আর সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। দেখতে তো সুন্দর লাগছে, তার থেকে আরো ভালো লাগছে কোনটা যেন? টস 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 টস। কি হাঁক দিয়েছে? ফল নেবে নাকি গো? পাকা ফল আছে, ব্যাস। বাচ্চাদের এবার নাচন দেখতে হয়। ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না, ওমা পয়সা দাও না। কে করেনি বাচ্চারা? এক্ষুনি দেবে বলে দিচ্ছি, নালে কিন্তু আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো। তাড়াতাড়ি পয়সা দাও বলছি, দাও না। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। এগুলো কীর্তনের এক একটা প্রসিদ্ধ তাল, এখন এসব উঠে যাচ্ছে। আগে যেটা গাইলাম ছোট দশ খুশি, এখন যেটা গাইছি ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। গুটি গুটি রাঙা পায় ছুটি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি ঘুরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাতে পাতে ফল কারিনীর কাছে কাছে গো। বলে একটা ফল দাও না, একটা ফল দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেছে আমি গো, ক্ষুধার জ্বালা সইতে নারী হরি, বড় ক্ষুধা লেগেছে গো, জল সইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো। ফল দাও না, একটা ফল দাও না। ও মাইরা, প্রশ্ন হলো যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক তিনি কে? ভগবান, তাই তো? ভ গ বা ন, ছটা গুণের অধিপতি। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য সি এবং বৈরাগ্য। শুধু ছটা গুণের অধিপতি নয়, যে পাঁচটা বস্তু দ্বারা মানুষ জীবিত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, আপনি বেঁচে আছেন এই পাঁচটার জন্য। ক্ষিতি অপ তেজ মরুদ বোম, এই পাঁচটা ওই ভগবত শব্দটার মধ্যেই আছে। চারটে অক্ষর কিন্তু পাঁচটা শব্দ জুড়ে আছে। ভ, ভ মানে ভূমি, ভূমি মানে মাটি। গ, গগন আকাশ। মরুদ বোম, সবকটা ওই একটা শব্দের মধ্যে পাবে, কিন্তু এটা বিশেষত্ব। গুণাবলী কি? গুণাবলী হচ্ছে ঐশ্বর্যস্য সমগ্রস্ব বীর্যস্য যশস্য সি এবং বৈরাগ্য। ঐশ্বর্য মানে সারা পৃথিবীর মালিক ঐশ্বর্যবান।
সমগ্রষ্ট সারা পৃথিবীর মানুষ এক ডাকে চেনে, খুঁজলে পাবেন 2-5টা। যশ, আমাদের পাড়ার 2-3 জন আছে খুব যশবান আছে না, বৈরাগ্যবান। ছোট ছোট বাচ্চারা ভগবান লাভ করেছে বা কৃষ্ণ ভজনের পথে পড়ে আছে, সেটা আপনারা মায়াপুর ইস্কনে গেলে দেখতে পাবেন। বাচ্চা বাচ্চা ছেলেরা হরে কৃষ্ণা করছে, কাজের কাজ করছে ওরা। হ্যাঁ, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা ভাবুন। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন, আপনি আপনার ছেলেকে কি শিখাচ্ছেন? তোর জাতি কি হিন্দু শিখেছেন? তোর ধর্ম কি সনাতন ধর্ম শিখেছেন? শেখাননি। আপনি কি শেখালেন? সকালে উঠেই বলবি গুড মর্নিং। হ্যাঁ, বাংলা থেকে বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড, আর সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। जैसा गुरु तैसा चला मागदा भेली तो देता ढेला। তুমি যেমন তৈরি করবে তেমন হবে, এটা বুঝতে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিধাতার এটাই সিস্টেম। কিন্তু যিনি অখিল ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে গিয়ে ফল ভিক্ষা চাইছে। মেনে নেওয়া যাবে কি? কি গো, ভগবানকে ফল আমরা দিই, তোমরা হয়তো দাও মাঝে মধ্যে। ভগবানের কাছে কিছু যাচ্ছে মানে ও কিছু ধান্দায় যাচ্ছে, এটা আমি জানি। হ্যাঁ, মন্দিরে ঢুকছে বা ভগবানের কাছে যাচ্ছে, দুর্গাপুজোর দিন শাড়ি কিনে নিয়ে মাকে পুজো দিতে যাচ্ছে, তার মানে কি ধান্দায় যাচ্ছে। কিসের ধান্দায়? ও শাড়ি দিচ্ছে মানে গুছিয়েছে আসবে। শাড়িটা তো পুজোয় দিয়ে দিল, দেওয়ার পরেই ফুলটা হাতে নিয়ে শুরু করলো, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি। সত্যি না মিথ্যে? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকতে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, এই হলো কলির জীবের ভালোবাসা। আরে তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দেবে, বুঝতে পারবি ওই নিয়েই শেষ। এটা জেনে রাখুন, কর্তার কোটি কোটি টাকা থাকে, টোটো ভর্তি করে বাজার করে নিয়ে যায়। খাবার সময় গিয়ে দেখবেন কর্তার মুখ বাংলার 5 শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা পোকোয় দই মেরে দিচ্ছে। হ্যাঁ, তুই আমাকে যদি না দিস, আমিও তোকে ভোগ করতে দেবো না। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্মহম। এগুলো বুঝতে হবে। মাংচজ হি অব্যভিচারেণ ভক্তি যোগেনু সেবাতে সগুনাম সমতিতৈতান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। অর্জুন, আমি কিছুতেই খুশি নয়, কিচ্ছু চাইনি। 2 ফোঁটা চোখের জল আর 2টো তুলসী পাতা হলেই আমার অনেক। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল তো। তাহলে ভগবান তিনি গিয়ে হাত পাচ্ছে। সবসময় একটা জিনিস ভাববেন, ভগবান দিয়ে দেখে কি করে দেখি। মানুষ তুমি ঘুড়ি, মানুষ তুমি ঘুড়ি, মাথায় রেখো লাটাই কিন্তু তার হাতে। যখনই দেখবে কান্নি কম হয়ে গেছে, অমনি গুটাতে শুরু করবে। হ্যাঁ, এটা বুঝতে হবে। যখনই দেখবে তোমার কান্নি কমে গেছে, এবার গুটাতে শুরু করবে, না হলেই পাক খাবে। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। আস্তে, সবার অট্টালিকা আছে।
নেই কেন? সবাই তো মানুষ। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনি ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। শাল গাছে আর সেগুন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। এক মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। এক মাটিতে জন্ম বটে, গন্ধ কিন্তু দুরকম। শোন রে ওরে অবুঝ মন, পর কখনো হয়নি রে আপন। হবে আপন বলতে একজন, আসার সময় ছিল, যাবার সময় থাকবে, বাকি সব আত্মীয় সাত্মী সব মারার পাত্রী। হ্যাঁ, আসার সময় ছিল কে? ভগবান। মনে আছে? দাঁতে দাঁত দিয়ে ভগবান আমাকে এই যাত্রায় বাঁচাও, ভগবান আমায় বাঁচাও, ভগবান আমায়। আমি কাঁদছিলাম, মাও কাঁদছিল। আমি কাঁদছিলাম, আমার মাও কাঁদছিল। ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কিমিকিটের কুটকুট কামড়। আমি বলছিলাম ভগবান আমাকে পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কিচ্ছু চিনব না। আর আমার মা, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, ভগবান একটু কৃপা করো, একটু দয়া করো। ঠিক। যেই খালটা পার হয়ে গেলাম কুমির, কিন্তু মাথায় রেখো ক্যামেরা চলছে। তুমি যা করছো তাই ধরা পড়বে, এটা বুঝতে হবে। কারণ কলিকাল তো। কে ক্যামেরা কটা আছে পৃথিবীতে? 3টে ক্যামেরা। এই দেখেন ক্যামেরা কতগুলো এনেছে, একটা দুটো একটাই, ওই তো একটা দুটো তিনটে চারটে। ও ক্যামেরা হচ্ছে পৃথিবীতে 3টে। ভালো করে শুনে নাও, কি কি 3টে ক্যামেরা? একটা আমার বাইরের ছবিটা তুলে ধরা হবে, কি কাপড় পরেছি, কিভাবে কথা বলছি, কিভাবে হাসছি, কি বলছি, তুলে ধরা হচ্ছে। আরেকটা ক্যামেরা আছে যেটা এক্স-রে ক্যামেরা, ওটা ভেতরে কোথায় হাড় ভেঙে গেছে, হাড় সরে গেছে, কোন শিরাটা শিরার উপর উঠে গেছে দেখার জন্য একটা ক্যামেরা। 2টো ক্যামেরা। আরেকটা ক্যামেরা আছে যেটা বিশ্বপিতার সৃষ্টি, সেখানে কারো নজর যায় না, কিন্তু ক্যামেরায় যা হয় সব ছবি উঠে যায়। প্রমাণ নেবেন? বিদর্ভী রাজা, বিদর্ভী রাজা ঘরের মধ্যে খিল দিয়ে তার স্ত্রীর গলা টিপে মেরেছিল। তার একটাই বক্তব্য, আমি যে আমার স্ত্রীকে মেরেছি এটা দেখেছে কে? কেউ তো দেখতে পায় না। প্রমাণ হবে কি করে? চলুন, যেদিন যমরাজ নিয়ে গেল, এত বড় ধার্মিক রাজা, এতখানি ধার্মিক রাজা যে ভোরবেলা উঠে ভগবানের চরণে তুলসী না দিয়ে জল খেত না। কি সেদিন মতিভ্রম হলো, এক চড় দিয়েছে স্ত্রীর গালে, স্ত্রী ছটফট করে মরে গেছে। তবে ঘরে খিল দেওয়া ছিল, কেউ দেখেন। যখন যমের কাছে গেল, বিচার হচ্ছে, এত বড় ধার্মিক রাজা, তাকে যমরাজের দূতেরা তুলে নিয়ে গেছে। হরি বল, হরি বল। বললে আমাকে যমলায় আনা হলো কেন? বললে তুমি তোমার স্ত্রীর গালে চড় মেরেছিলে, স্ত্রী মারা গেছিল, এই অপরাধের জন্য তোমাকে যমের বাড়ি আনা হয়েছে। বলে না, এ মিথ্যে কথা। কে বলেছে আপনাকে আমি আমার স্ত্রীকে চড় মেরেছিলাম? বললে তুমি ওইখানটায় গিয়ে দাঁড়াও, ওইখানে দেখো তোমার কোন হাত দিয়ে চড়টা মেরেছিলে, ছবিটা টাঙানো আছে, চলে গিয়ে যখন দেখছে ওর ঘরের ভেতরে ছবিটাই ওখানে টাঙানো, যমরাজকে প্রণাম করে বলছে এটা কি করে হলো? যমরাজ বলে, শোনো ভাই, বিশ্বের ক্যামেরাকে চাপা দেয়া বড় কষ্ট। বর্তমান অফিসে প্রচুর ক্যামেরা, কালো কাপড় ঢাকা দিয়ে এদিকের মাল ওদিক হয়ে যাচ্ছে।
কিন্তু ভগবানের যে ক্যামেরা লাগানো আছে তাকে চাপা দেবার মতো পৃথিবীতে কোনো কাপড় আজ পর্যন্ত সৃষ্টি হয়নি। তাই গৌর হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন, সে কত বড় ভাগ্যবান যার কাছে ভগবান গিয়ে ফল চাইছে। ভাবুন তার কতখানি ভাগ্য। স্বয়ং বিশ্বপতি অখিল ব্রহ্মাণ্ডের মালিক সে গিয়ে বলছে একটা ফল দেবে। কে ওই ভদ্র মহিলা? শুনবো এবার, চলুন শুনে নি। চন্দ্রকান্ত নামে নিতাই গৌর হরি 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 বল। ধার্মিক চোর ও চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রবংশের রাজা প্রজার জীব হেমকান্তা স্ত্রীতা অতি গুণবতী ত্রিভুবনে তার মতো নেই কোন সতী। হায় রে নাই কোন সতী, হায় রে নাই কোনো সতী। রাজার মনে বড় দুঃখ। কেন? কোটি কোটি অর্থ, কোটি সম্পত্তির মালিক, কিন্তু ভগবান একটা সন্তান দেয়নি। এত অর্থ এত সম্পত্তি করবে কি হেমকান্তা? বলো, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে আমি নর্মদা নদীর তীরে করব দানব্রত যজ্ঞ। মন্ত্রী তোমার কি মত? ভালো হবে। হেমকান্তা তোমার কি মত? ভালোই হবে। বেশ মন্ত্রী, ঢাঁটরা দিয়ে দাও। আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত ওই নর্মদা নদীর তীরে তার হেমকান্তা স্ত্রীকে নিয়ে করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ও মায়েরা, সেই দিন না যে আসতে যে মধ্যবিত্ত ছিল সেও ভিখারি সেজে নিয়েছে। কেন জানে? একটু মোটামুটি হ্যাঁ হ্যাঁ ও মা, এই তো সমাজ কলিযুগের এটাই নিয়ম তো। যার তিনতলা বাড়ি তার বিপিএল, আর যার ঘরে জল পড়ে তার এপিএল। জয় রাধে। আমার ওখানেই আছে। তবে দেখবেন যেদিন মানুষ ভিখারি সাজে সেদিন মানুষের কিন্তু মন ভালো থাকে। যার জন্য এত তিথি থাকতে মহাপ্রভু দোলের দিন জন্মালেন। কেন? কোটিপতি লোক, ওই দিন কোটিপতি লোক সকালবেলা ঘুম থেকে উঠে বললে, গিন্নি কি আমার একটা ছেঁড়া জামা দাও তো, শালা রাস্তায় বেরোলেই সব রং দেবে। মহাপ্রভু বললেন, যেদিন হিন্দু সনাতন ধর্ম অবলম্বীরা ভিখারির সাজে সাজবে সেদিন আমি পৃথিবীতে জন্ম নেব। জন্ম নিয়ে প্রমাণ করে দেব আমি ধনীর ঠাকুর নয়, আমি কাঙালের ঠাকুর। বুঝে নেওয়া গেল? এত তিথি থাকতে মহাপ্রভু ওইটাই বেছে নিলেন। সবাই সেদিন কাঙালের মতো দেখবে, সব রং ভং মেখে ছেঁড়া ছুরি জামা কাপড় পরে, তাই না? হরি বল। মন্ত্রে সব এনেছো তো? যা যা বলেছিলাম ফাঁক দাওনি তো? মহাধাতা সেজেছে রাজন বুঝে প্রজারে মগদাতা সেজেছে রাজন
সেজেছে রাজ রজত কাঞ্চনমণি মণি ও কি শোভা রে নর্মদা নদীর তীরে রজত কাঞ্চনমণি অন্ন বস্ত্র গাভী ভূমি যে যাহা চায় রাজা তারে তা দেয় যে যাহা চায় রাজা তারে তা দেয় সবে করিছে দান মহাদাতা সেজেছে রাজন বুঝে প্রজারে মহাদাতা সেজেছে বলো রামলাল তুমি কি নেবে? ঝিমি গেছো কেন এত? ওকে এক বস্তা সোনা দাও মন্ত্রী, ওর বইয়ের গয়না করবে। তুমি কি নেবে? ভগবানের মন্দির করতে টাকা ধরতে ওকে 2 বস্তা থেকে 3 বস্তা মোহর দিয়ে দাও, ভগবানের মন্দির করবে। তোমার কি চাই? আমার পালঙ্ক দিলেই হবে। এর খালি ঘুমোবার চিন্তা। ঠিক আছে, হাতির দাঁতের পালঙ্কটা ওকে দিয়ে দাও। তুমি কি নেবে? আমাকে অন্ন দেবেন রাজামশাই। বেশ, ওকে তাহলে যতদিন বেঁচে থাকবে যা চাল লাগবে দিয়ে দাও। বাহ, হরি বল। তোমার কি চাই? হ্যাঁ, 10 বিঘে জমি, 2টো হালের গরু, 1 জোড়া হালের গরু। আচ্ছা আচ্ছা, মানে শেষ লাইফটা হাল করেই খাবে। হ্যাঁ, বাহ। মন্ত্রে একে জমির ধারে নিয়ে যাও, একে জমির ধারে নিয়ে যাও। যে জমিটা ওর পছন্দ হবে হাতে একটা শুলো দিয়ে দাও, ও যতখানি দরকার ও নিয়ে নিক। চাও, গরিব প্রজা, দেখতে পাচ্ছ তো অবস্থাটা, পুরো কাকমারা মাসের মতো হয়ে গেছে, করার কিছু নেই। হ্যাঁ, ভাবতে হবে। এদিকে দুপালা সেরে বাঁকুড়া, বাঁকুড়া থেকে আবার এসে এইখানে সেরে আবার এক্ষুনি ক্যানিং যাব। জয় রাধে, খালি এ মাথা আর ও মাথা চলছে। ওই জন্য বুঝতে পারছেন মুখ সবাই করে বানরের মতো হয়ে আছে, রাত্রি জেগে জেগে শেষ। এটা তো জোর করে চাপিয়ে দিয়েছে। নিতাই গৌর হরি বল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যে যা চাইছে, মন্ত্রী ওকে নিয়ে যাও। চলুন, মন্ত্রী তো যাচ্ছে ঘোড়ায় করে, আর চাষা যাচ্ছে তো পায়ে হেঁটে শুলো নিয়ে। এইবার বলি মা, কিছু মনে করোনি, লোভে পাপ আর পাপে মৃত্যু। 10 বিঘে, 15 বিঘে, 20 বিঘে। মন্ত্রী বলছে আরে 20 বিঘে হয়ে গেল, আর কি করবে বুড়ো বয়সে? শুধু শুধু অত জমি তোমার কি হবে? তোমার কি? রাজা তো বলেছে যতখানি দরকার ততখানি নেবো। 25 বিঘে, 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে। এ তো ঘোড়ার পিঠ থেকে নেবেছে। ও ভাই ওঠো, আরে শুলোটা পোতো, আর কে পুঁতবে? ও পারে চলে গেছে। মন্ত্রী ফিরে এলো, মহারাজ বলছে জমি দিয়েছো? বলে কি বলবো মহারাজ, ইচ্ছা ছিল 35 বিঘে, পেলো মাত্র 3.5 হাত। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও বিধি রে, আমি তো এই জমির মালিক না। পরের জায়গা, পরের জমি, ঘর বানাইয়া আমি রই, আমি তো এই জমির মালিক না। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। ও মায়েরা, এর বড় প্রমাণ কি? আপনি কিন্তু এই জমির মালিক নয়। আমি প্রমাণ করে দিচ্ছি, দেখুন। তুমি প্রথম যেদিন ভবে এলে,
তোমায় দিল নতুন ঘর, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে, ঘরের কথা ভাবতে ভাবতে তোমায় করলাম পর। আস্তে, যে যার ঘরের চিন্তায় বিভোর। লেকসোনা, লাক্স, ইন্টারলাক্স, ডাব, মতি, চন্দন ঘষে ঘষে করে সাদা করে ফেলতেছে। হ্যাঁ বাবা, ফেয়ার এন্ড লাভলি, ভিকো, টারমারি, বিবি, সিসি কি ঘষণ ঘষছে। এই ঘরের কথা ভাবতে গিয়ে তার কথা চিন্তার হয়। কিন্তু মনে রেখো, তোমার ঘরের চাবিটা কিন্তু তোমার কাছে নেই। কেন? আচ্ছা, তোমার যদি চাবি তোমার কাছে থাকে, তোমার যদি ঘর হয়, তুমি আমাকে বলো তোমার ঘরে দরজা কবে খুলেছিল? কি গো হবে? যদি কেউ বলতে পারেন, দেখুন চেষ্টা করে, তোমার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবেন না। কেন? মায়ের পেটে থাকাকালীন দরজা খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। দরজা খুলে গভীর রাত্রি, রাত্রি 12টার পর দেখবেন, যারা মা হয়েছে জেনে নেবেন, রাত্রি 12টার পর পেটে লাথি মারা শুরু হয়। তাহলে বুঝে নেওয়া গেল কোন তারিখে ঘরের দরজা খুলেছে, এটা মাও বলতে পারবে না। কবে পৃথিবীতে এসেছি সেটা বলতে পারবে, তাই তো? তাহলে দরজা খোলার ডেট বলা যাবে না। আচ্ছা, ওটা বাদ দিয়ে দিলাম, ভেতরে কি হয়েছে না হয়েছে ইন্টারনাল খবর, বাইরের খবরটা তো বলতে পারবো। কবে দরজাটা বন্ধ হবে? কেন না পারবো না? আরে তুমি পারবে না কেন? তোমার ঘর, তুমি দরজা কবে বন্ধ করবে এটা জানো নি? বলেন না কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে, আমার ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই, আমি তো এই জমির মালিক নই। ও দয়াল রে, আমি তো এই জমির মালিক না। নিতাই গৌর হরি 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 বল। মন্ত্রী সবাই দান পেয়েছে? হ্যাঁ মহারাজ পেয়েছে। গঙ্গা জল আর তুলসী পাতা হাতে নিয়ে আমি এবার দানব্রত যজ্ঞ শেষ করব। মহারাজ আপনি একবার নিজে জেনে নিন না কেউ বাকি আছে কিনা। যদি কেউ বাকি রয়ে যায় অপরাধ হয়ে যাবে। বেশ, তুলসী পাতা গঙ্গার জল হাতে নিয়েও ফেলেছিল। দানব্রত যজ্ঞ ব্রত শেষ করে নর্মদা নদীতে স্নান করে জলবিন্দু গ্রহণ করবে। কিন্তু মন্ত্রীর কথা শুনে ওগুলো রেখে রাজা জিজ্ঞেস করলেন প্রজাদের মাঝে, প্রজাগণ, সকাল থেকে আজকে যে দানব্রত যজ্ঞ চলছিল, যে যা চেয়েছো সবাইকে তাই দিয়েছি, তবু আমার শেষ জিজ্ঞাসা, আর কেউ কি বাকি আছো? আমি আছি গো রাজ, আমি আছি গো, আমি এখনো বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি, বাকি আছি। কোথায় তুমি? আসছি মহারাজ, এক্ষুনি আসছি আপনার সামনে। মন্ত্রী, কাউকে দেখতে পাচ্ছ? কে বললো? হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন, রাজা আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, তুমি আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমায় দান করো রাজা, আমি দান গ্রহণের অভিলাষী, হরি আমায় দান করো রাজা, দান গ্রহণের অভিলাষী, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। ও মায়েরা, 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কিরকম? শাস্ত্র বলছে, বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যায় বা।
নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত হলেন। কেন? এটাই কলির প্রভাব। দূর হয়ে যা সম্মুখ হতে পেশনির কুমার, পেশনির কুমার। রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধু তোমার, কি সাধু তোমার। মন্ত্রে একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও। দাঁড়ান মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি। দেবেন না ভালো মুখে বলে দেবেন, কিন্তু এই নয় আমাকে অপমান করবেন। তুমি রাজা চন্দ্রকান্তের মুখের সামনে দাঁড়িয়ে কথা বলছো, এত বড় স্পর্ধা তোমার? শুনুন মহারাজ, আমি চলে যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা বলে যাই। সারাদিন যে পুণ্য করলেন, এই পুণ্যটা পাপে পরিণত হয়ে গেল। শুধু তাই নয়, আর একটা কথা আপনাকে বলে যাই, যে মহাপাপ আজকে আপনি আমার সঙ্গে করলেন, যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিঃশ্বাস খুলে চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। ও মায়েরা, নারী পারে বাঁচাতে আর নারী পারে মারতে। যেই এই কথা বলে দিয়েছে, পাশেই দাঁড়িয়েছিল রাজা চন্দ্রকান্তের স্ত্রী হেমকান্তা দেবী। ছুটে গিয়ে দেখলো একটাই পথ, ছুটে গিয়ে নারদ মুনির চরণে আছাড় খেয়ে পড়ল। মুনিবর, জানি না কোন জন্মের কোন অভিশাপের কারণে লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো। পাকা বিম্ব পাকা ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর অধর গো। পাকা বিম্ব। আস্তে আস্তে। ও মায়েরা, পাকা বিম্ব ফলে যিনি। বাচ্চা হামাগুড়ি দিচ্ছে, তাতে যদি লালা পড়ে কেমন দেখতে লাগবে? বৈষ্ণব পদকবি বলছে, দেখেছো কি? আহা, লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল চেনেন না? তেলাকুচা চেনেন? পেকে গেলে লাল টকটকে হয়ে যায় না, টিয়া, ওই টিয়া পাখির ঠোঁটের মতো, ঠিক ওই রকম কালার ছিল মহাপ্রভুর এই জায়গাটা, ঠোঁটে। ওগো পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর অধর গো। যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো, শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। ওই শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। শ্বেত কমল হতে দেখে নাই সে জানে না রে, শ্বেত কমল হতে দেখে নাই সে জানে। হরি হরি হতে সে জানে না হে, শ্বেত কমল হতে সে জানে না হে। শ্বেত কমল হতে মধু ঝরিছে গো। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর, পাকা বিম্ব ফল সুড়ঙ্গ অধর। ও মায়েরা, এটা তোমরা বলতে পারবে কোন কোন বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে জানো?
আরে হাসির কি আছে, এ তো সত্যি কথা। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়, সেই সব বাচ্চাদের বড়বেলা পর্যন্ত লালা পড়ে। বুঝে নেওয়া গেল? হরি বল। বুঝে নিলেন? বৈষ্ণব কবি বলছে, এই নাগরিক কেমন সেজেছে দেখ, বিবিধ শোনো শোভে পাঠের থোপনা রে, বিবিধ শোন শোভে 18 থোপনা রে, বলে গলাতে ম গোড়া খাড়ু, কি দিব উপমা উপমা রে, গলাতে মগোড়া কারু, কি দিব উপমা উপমা রে। এই নাগরিক, একটা কথা বলতে পারবি? কোন বা বিধি বানালো, কোন বা বিধি বানালো এই গৌরাঙ্গ মূরতি খানি, কোন বা বিধি বানালো, গৌরাঙ্গ মূরতি খানি, সে কি ভালো করে দেখে নাই রে, গৌরাঙ্গ মূরতি খানি, ভালো করে দেখে নাই হে, মুখরি খানি, ভালো করে দেখে নাই হে, মূরতি খানি, ভালো করে দেখে নাই হে। গৌরাঙ্গ মূরতি খানি, কোন বা বিধি বানালো, আস্তে আস্তে, কোন বিধাতা বানালো বলতো? সে কি ভালো করে দেখে নাই? আর এক নাগরিক বলছে দেখলে কি হতো? বলে দেখলে কেউ পয়সার লোভে, আসতে কেউ পয়সার লোভে এত সুন্দর মূর্তিটা বাজারে বেচতে পারতো? কি রে বল, যে বানিয়েছে বিধাতা। ও মা, তুই কি বলছিস? ওটা কি ঠাকুর নাকি? ও তো অরিজিনাল। হ্যাঁ, তাহলে বানালো কে? বলে বিধাতা। যেই বলেছে বিধাতা, আর এক নাগরিক হেসে বলছে দেখ তুই কিচ্ছু বুঝিসনি, ওটা বিধির গড়া নয়, ওটা বিধির গড়া নয়। ও মা, ওটা তাহলে কি গাছ থেকে পড়েছে? না, ওটা বিধির গড়া নয়। ওটা বিধির গড়া নয়। কেন? শোন, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির দয়া নয়। বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, বিধাতাকে গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, বিধির গড়লো যিনি, বিধির বিধি গৌর দয়াময়, ওটা বিধির গড়া নয়। শোন, বিধাতা করে জীব সৃজন, আর আমার গৌর করে বিধাতার সৃজন। বুঝলি? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে আমি হেরে গেলাম। কেন? জগতে যত কোটি চাঁদকে এক জায়গায় করলেও গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ পাখি জগমন লোভা, গোরা জগমন লোভারে। ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে। এ এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন,
ভজ শ্রী রাধা রমন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি সেথায় যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন শিখর বংশীবট দ্বাদশ কানন কেশে ঘাট বংশীবন দ্বাদশ কানন কেশি ঘাট বংশীবটে দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ সীতামাদি সখা জয় ধেনু বৎসগণ শ্রীরামাদি সখা জয় ধেনু বসগ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ও মাইরা জয় দিতে গেলে হাততালি দিয়ে জয় দেওয়া যায় না জয় দিতে হয় কিভাবে জয় দিতে হলে হাত তুলতে হবে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় 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 দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় দ্বিজপত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ রাসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম জয় জয় রাসলীলা সর্বমনোর জয় জয় জল রস সর্বরস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার জয় জয় জল রস সর্বরস পরকিয়া ভাবে যাহা ব্রজিতে প্রচার শ্রীজান্ন ভাপাদ পদ্ম করিয়া সরণ শ্রীজানবাদ পদ্ম করিয়া শরণ দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন নিতাই গৌরী হরি 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 চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की
राधे राधे जब चले आएंगे बिहारी, 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 आएंगे बिहारी चले शाम के प्यारी, आएंगे बिहारी चले शाम के प्यारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधे राधे जब चले आएंगे बिहारी, राधा मेरे भोली भाली चंचल बिहारी, राधा मेरी बोली वाली चंचल बिहारी, राधा मेरी चंद्रा, राधा मेरी चंद्रा चकोर है बिहारी, राधा मेरी चंदा चकोर है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधा मेरी सागर तरंग है बिहारी, राधे राधे जब चले आएंगे 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 बिहारी, राधा मेरी मिजरी तो स्वाद है बिहारी, राधा मेरी मिजरी तो सत है बिहारी, राधा मेरी मिजरी तो स्वाद है बिहारी, राधा मेरी मिजरी तो सत है बिहारी, राधे राधे जब चले आएंगे 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 बिहारी, वृंदावन में, राधे राधे गोकुल में, राधे राधे नंदगांव में, राधे राधे बरसाना में, राधे राधे पान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सेतोदी में, राधे राधे प्रेम सरोवर, राधे राधे कुसुम सरोवर, राधे राधे मानस गंगा, राधे राधे चकलेश्वर में, राधे राधे ऊंचा गांव में, राधे राधे पहाड़ में, राधे 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 जदीपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे पान गली में, राधे राधे मान गली में, राधे राधे कुंज गली में, राधे राधे सेतोदी में, राधे राधे इटलेवन में, राधे 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 कुंजवन में, राधे राधे कुंजवन में, राधे राधे राधास्वन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे श्रृंगारवन में, राधे राधे गौटवन में, राधे राधे बेलवन में, राधे राधे निकुंजवन में, राधे राधे मधुवन में, राधे राधे निधुवन में। ओ माइना काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है, मालूम है, काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो जय जय श्री राधे। राधे राधे मैं तो रोटूंगी राधा राधा ना, फिरेंगे गली गली में। तो रोटूंगी राधा राधा ना, मिलेंगे गली गली मैं में। तो रोटूंगी, मैं तो रोटूंगी राधा राधा ना, मिलेंगे गली गली में। राधा राधा ना फिरेंगे गोली गोली में। एक एक बारो जो बोले राधा, 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 मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। সবাই গাইছেন বলে এত তাড়াতাড়ি গাইলে আমরা গাইবো কি করে? বলো রাধা 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 राधा राधा राधा, राधा राधा राधा, राधा राधा राधा। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। रोटूंगे मैं तो रोटूंगी राधा राधा ना, मिलेंगे गली गली में। रोटूंगी राधा राधा ना, मिलेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा ना
ফিরেঙ্গে গলি গলিবে জরুর বলে রাধা রাম, ভক্ত বলে রাধা রাধা, जब से बोले राधा नाम, ও বলে রাধা নাম, मिट जाए मन में सबसे काम। मिट जाए मन में सबसे का। बोलो राधा 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 नाम, राधा 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 नाम, राधा 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 नाम। राधा 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 नाम, एक बारो जो बोले राधा नाम, एक बार जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा। मिट जाए मन में सबको बाधा। लौटेंगे लौटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम। जय जय श्री राधे। तो रोटोंगी राधा राधा ना फिरेंगे गली गलिবে मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। तो रोटोंगी राधा राधा ना फिरेंगे गली गलिবে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন ফল ভিক্ষা। ভগবান শ্রীকৃষ্ণ ছোটবেলায় খুব দুরন্ত ছিলেন, প্রচন্ড দুষ্টু, বাপরে বাপ। হ্যাঁ, নিত্য ব্রজগোপীরা নালিশ করে যেত যশোদার কাছে, ও মা যশোদে, এই তোর গোপালকে বেঁধে রাখতে পারিস? আরে কি অন্যায় করেছে? মানে হাটে যাব, বেরিয়ে দেখছি ভাণ্ড আছে, ননি নেই, ভাঁড় বসানো আছে, ঘোল নেই। বলে, ও ব্রজগোপী, তোমরা একটু উঁচুতে রাখতে পারো না? বলে, হায় মা, কি আর বলবো তোমার গোপালের কথা। ঘরে প্রবেশ করিল গোপাল, করে এদিক ওদিক দেখবে, যখন ভাঁড় না দেখতে পেল, দেখে শিকায় টাঙানো। কি করে জানো মা? শুনবে, বলবো, উদুর উপরে পিড়ি উদু খল দিয়া, উদুর উপরে বেরি উদু খল দিয়া, তথাপি গোপাল নাহি নাগাল না পাইয়া, তথাপি গোপাল নাকি নকল নাই পাইয়া। বাটুলো ধরিয়া করে মারি ভাড়ে ভাঙে, দলাতে হা হইয়া অধুমুখে, তলাতে গা হইয়া এত মুখে পানে, তলাতে হা করিয়া ঊর্ধ্বমুখ প্রাণে। কত চালাক জানো তুমি মা? ওহো ব্রজগোপী, তোমরা ভুল করেছো। কেন? তোমরা তোমাদের যা কিছু সারা দিনের মালপত্র যেগুলো হাটে নিয়ে যাবে, সেগুলো একটা ঘরে রেখে চাবি দিতে পারো না? বলে, মা গো, কটা তালা মারবো? রাতে তালা মেরে যাই, সকালে দেখি তালাও নাই, আর কিছুই নেই। ও, তাহলে এক কাজ করবে, আমার গোপাল না, এই হাসতে, আমার গোপাল অন্ধকারকে খুব ভয় পায়, অন্ধকার ঘরে রেখে দেবে। ব্রজগোপীরা হাসছে, বলে, ও তো অনেকবার করেছি। কি হলো? বলে, মা গো, তোমার গোপাল যে এই ঘরে ঢুকলো, শুনবে মা, মা গো, তোর গোপালে রূপের ছটায় ভুবন আলো করে, মাগো তোর গোপালে রূপের ছটায় ভুবন আলো করে। তাহলে এক কাজ করো, আমি টাকা দেবো, প্রতি মাসে যা টাকা লাগবে। তোমাদের পাড়ায় অনেক বিধবা বুড়ি আছে না, কাজ কম্ম নেই, বসে থাকে, তাদেরকে একজনকে দায়িত্ব দিয়ে দাও, সারা রাত ননিটা জেগে বসে থাকবে। বলে, মা, তাও করেছিলাম। তারপর বলে, সকালবেলা এসে দেখি বুড়ির হাত পা সব বাঁধা, আর মুখে এমন ছানা ঢুকিয়ে দিয়েছে, বুড়ি হাড় বন্ধ করতে পারেনি। হাড় মা বলে, তারপর? বলে, সেই সময় যদি না আমরা এসে পৌঁছাতাম, তাহলে হয়তো বুড়ি প্রাণেই মারা যেত। ও ঠিক আছে, তোমাদের সব কথা শুনলাম, তোমরা এক কাজ করো,
যখন আমার ছেলে ঢুকবে পা যা করে ধরে আমার কাছে নিয়ে এসো, তারপর আমি যা করার করবো। ঠিক করবে তোমার? নিশ্চয়ই করব। এইবার ব্রজগোপীরা নালিশ জানিয়ে চলে যাচ্ছে, যশোদা মায়ের কাছে নালিশ জানিয়ে চলে যাচ্ছে। মায়েরা ধ্যান দিন, নালে বুঝতে পারবেন না। যখন নালিশ জানিয়ে চলে যাচ্ছে, যাওয়ার সময় কি বলে যাচ্ছে জানো? যাওয়ার সময় বলে যাচ্ছে, আমরা মাকে যা বললাম তুমি তোমার সময় মতো চলে যেও, তুমি তোমার সময় মতো চলে যেও। বসরা সাজাইয়ে বসে থাকবো। বুঝলেন কিছু? তার মানে কি? মুখে গালি দেয়, অন্তরে ভালোবাসে। এক একজন থাকে জানেন তো, মুখে গালি গালাজ করে কিন্তু অন্তর দিয়ে ভালোবাসে। হ্যাঁ, মা বলছে ঠিক আছে কোনো কথা নেই, তোমরা ধরে আনো, তারপর যা করার করবো। চলুন, এইবার তো রাতে ভগবান যাচ্ছে সখাদের নিয়ে। সখাদেরকে বাইরে রেখে কৃষ্ণ ঢুকেছে আজকে। আর যেই ঢুকেছে এক গোপী একবারে পাঁজা করে ধরে যায়, দাঁড়া, আজ ব্যবস্থা করছি, আজ হবে। একদম গোপী মনে মনে ভাবছে, একে যদি খুলে নিয়ে যাই সখারা কেড়ে নেবে, ভালো করে শাড়িতে চাপা দিয়ে মায়ের কাছে নিয়ে যাব। একবারে কোলের মধ্যে চাপটে ধরে চাপা দিয়ে নিয়ে যাচ্ছে। মা যশোদে, ও মা যশোদে, কি হয়েছে? এই যে গোপালকে ধরে এনেছি। মা বলে দাঁড়াও, এখন বের করুন, আগে আমি হাতে লাঠিটা নিই। যষ্টি করে ধরি, দাঁড়ালো মাই, যষ্টিটা করে ধরে, যষ্টি মানে লাঠি, লাঠিটা নিয়ে মা দাঁড়িয়েছে। ছাড়লেই অমনি ধূপ করে পড়বে পিঠের চালে। ও মা, গোপী বলছে এবার ছাড়ি মা, বলে ছাড়ো। আর যেই ছেড়েছে মা উনি হাত তুলেই রয়ে গেছে। কেন? দেখে নিজের ছেলেকে তুলে এনেছে, নিজের ছেলেকে তুলে এনেছে। আসতে কি গো, এই যে কালকে বললে আমার গোপাল তোমাদের নুনি খায়, এ তো দেখছি তোমাদের ছেলেরাই খায়, আর আমার গোপালের নামে দোষ হয়। কবি লজ্জায় পড়ে গেছে। মা গো, বিশ্বাস করো আমরা ধরেছিলাম, কি করে কি হয়ে গেল। এইবার গোপী বলছে ঠিক আছে মা, আর একটা দিন সময় দাও। গোপী বেরিয়ে যাচ্ছে, সিংহদ্বারে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। ও গোপী, কি বুঝলে? ও চতুর, তুমি এখানে? কি ব্যাপারটা হলো? বলে তুমি আমাকে জাপটে ধরলে, যেই জাপটে ধরলে আমি বসে বললুম তোমার ছেলেটাকে দাঁড় করিয়ে দিলাম। তুমি তোমার ছেলে কি আমার ছেলে বুঝলে না, জোর করে কোলে তুলে নিলে, আমি তোমার তক্তপোষের তলায় চলে গেলে। শোনো, আজকে তো তোমার ছেলেকে তোমার কোলে দিয়ে পাঠিয়েছি, পরের দিন যদি আমাকে আনতে চাও তাহলে তোমাদের স্বামীদেরকে কোলে দিয়ে এবার মায়ের কাছে পাঠাবো। কেমন চতুর, বুঝতে পারছেন? সেই মা যশোদার নয়নের মণি মা খাইয়ে উঠোনে ছেড়ে দিয়েছে। গোপাল তাড়াতাড়ি আয়, দেরি করিস। এইখানে থাকবি, হ্যাঁ, এই উঠোনের এদিকটা খেলবি। আর শোন, এদিকে ধানগুলো রোদে দেওয়া রইল, লক্ষ্য রাখবি। অঙ্গিনার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানাই। কেদো না রে মনি আমার, নয়নের মনি আমার। আমি রন্ধন করতে যাই, আমি রন্ধন করতে যাই। এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে, অতি ব্যস্ত হয়ে এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে, অতি কৌতূহলে। ও মায়েরা, বাচ্চাদের দুটো খেলা খুব ফেভার। বাচ্চাদেরকে আনন্দে রাখতে গেলে প্রথম কথা মাটির ওপর ছেড়ে দিতে হবে। ও হামাগুড়ি দিয়ে মাটির মাঝখানে গিয়ে বসবে, সেখানটা কলকলিয়ে মোটামুটি ঢেলে দেবে,
দিয়ে এইবার ভালো করে কাদা দু হাত দিয়ে বানাবে, এই হাত দিয়ে কাদাটা তৈরি করে এবার ছাপাক ছাপাক করে গায়ে দেবে। এটা বাচ্চারা খুব ভালোবাসে। আরেকটা ভালোবাসে, মা যশোমতী গোপালকে বলে যাচ্ছে, গোপাল কি ছোট করে না, ছোট, ও গোপাল ধানটা রোদে দেওয়া রইলো, লক্ষ্য রাখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। যেই মা চলে গেছে, হামাগুড়ি দিয়ে কৃষ্ণ ওই ধানের মাঝখানে গেছে, ধানের মাঝখানে গিয়ে বসে দুই হাত দিয়ে দুই মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, জলের মতো ছটছট করে পড়ছে, ওইটা আনন্দ করছে। ঠিক এমতো সময় কি ঘটলো ও মায়েরা, ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স, পানিপুরি, পপকর্ন, তারপরে ওই তুলোর মতো দেখতে, বলো কি ওগুলো, হাওয়ার মিঠাই, তারপরে দেখবেন সিজনে ফল আসে। আপনাদের তো এখানে ফলের আড়ত, বারুইপুর পিয়ারা বাবা বিখ্যাত, জামরুল পিয়ারা, ও পাড়ায় আসতে হয় না, রাস্তা কে কার বাড়ি যাবে তো বাড়ি বাড়ি গাছে ভর্তি। কিন্তু আমাদের ওদিকে ওই মাথায় ঝাঁকা নিয়ে টাইমে টাইমে ফল নিয়ে পাড়ায় বেরোয়, ঝাঁকা নিয়ে। ঠিক সেই রকমই একজন ফল বেচতে এসছে বৃন্দাবনে, তোমাদেরই মতন এক ভদ্র মহিলা। খালি দেখো না কি হয়, ওরে একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে আগা মরি রে, আইলা সে হো ফল বেচিবা আরে। ও মায়েরা, যারা বিক্রি করে তারা জানে কোন জায়গায় মালটা না বালে বিক্রি হবে, এ আপনি আমি বুঝতে পারবো না। ও তো হাঁক দিয়েছে, ফল লেহো ফল লেহো, ডাকে পুনো পুনো সে হো, ফলে লেহো ডাকে পুনো পুনো সে হো, ফল লেহো ডাকে পুনো পুনো সে হো, ফলে লেহো ডাকে পুনো পুনো সে হো, নামাইলো নবাইলো ঝাঁকা, নামাইলো ঝাঁকা নবাইলো নন্দের দুয়ারে, ঝাঁকা নবাইলো নন্দের দুয়ারে। আস্তে 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 ঝাঁকাটা নামালো কোথায়? নন্দ মহারাজের দুয়ারের সামনে। কেমন? আর যেই